এদিকে 26 তারিখে দেশে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে বেরিয়ে এলো 26 তারিখে এর আসল তথ্য। অন্যদিকে জাতিসংঘে শেখ হাসিনার পদত্যাগপত্র জমা দিতে পারেননি ডক্টর ইউনূস। এতেই প্রমাণ হয়েছে পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি শিকায় ডক্টর ইউনূসের মতো মিথ্যুক ধোঁকাবাজ প্রতারককে ঝাড়ু মেরে তাড়াতে হবে খুব শীঘ্রই। আমার হাঁটু আপাকে আমি আবার বাংলাদেশে ফিরিয়ে আনবো। 17 বছর দেশটাকে লুটে পুটে খাওয়ার পর, এমনকি জনগণকে নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম করার পরও এখনো পর্যন্ত বাংলাদেশের কিছু মানুষ তাকে দেখতে চান, তাকে ভালোবাসেন, আবারও তাকে ক্ষমতায় দেখতে চান। প্রিয় দর্শক, বলতেছিলাম সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। আপনারা সকলেই জানেন বর্তমান ডক্টর ইউনূসের পিছনে, এমনকি যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের পিছনে অনেক মানুষ কথা বলছে, তাদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে। আগের অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলছে। আপনাদেরকে ভিডিওতে দেখাবো। একজন মানুষ নতুন করে আসলে হঠাৎ করে সব কিছু পরিবর্তন করা কোনোভাবেই কিন্তু সম্ভব না। আপনারা জানেন ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর যত আন্দোলন ছিল, যে সমস্ত আন্দোলন আগে কোনো সময় করুনি, আপনারা দেখেছেন আনসার আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণীর মানুষে তাদের ব্যক্তিগত আন্দোলনে মাঠে নেমেছে। অথচ এই অল্প সময়ে সব দাবি পূরণ করা কিন্তু কোনোভাবে সম্ভব নয়। আপনাদেরকে ভিডিওতে দেখাবো ইতিমধ্যে ডক্টর ইউনূসের বিপক্ষে কারা কারা কথা বলছেন। এমনকি সিফাতুল্লাহ সেফুদা তিনিও কিন্তু ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলছেন। কেন হঠাৎ করে কথা বলছেন, এই সেফুদার মুখ থেকে আপনারা বিস্তারিত শুনবেন। এমনকি তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষ অংশে। প্রিয় দর্শক, এই জন্য সব কিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমার হাঁটু আপা ঠিকই বলেছিল যে আমি কি মুক্তিযোদ্ধার নাতিপুতিদের সন্তানদের চাকরি না দিয়ে কি নাতিপুতিদেরকে দিব? শি ওয়াজ কারেক্ট। এখন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় এক কুখ্যাত রাজাকার জামাত শিবিরের এক কুত্তা দানিয়াল এক শয়তানকে এনে ভাইস চ্যান্সেলর বানাইছে। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করেছি, যেই বিশ্ববিদ্যালয়ে আমি পড়াইছি আজ থেকে 48 বছর আগে, সেই বিশ্ববিদ্যালয় এখন হয়ে গেছে রাজাকারদের একটা মাদ্রাসা। খুব খারাপ। মাদ্রাসায় তো ধর্ম শিক্ষা দেয়, কোরআন হাদিস শিখায়, কিন্তু ওখানে কি শিখায়? দুর্নীতি শিখায়। এই ডক্টর ইউনূসের মতো মিথ্যুক ধোঁকাবাজ প্রতারককে ঝাড়ু মেরে তাড়াতে হবে খুব শীঘ্রই। আমার হাঁটু আপাকে আমি আবার বাংলাদেশে ফিরিয়ে আনবো। এবং জাতিসংঘ থেকে বলেছে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং জাতিসংঘে ডক্টর ইউনূস কোনো ভাষণ দিতে পারবে না। সেখানে লিস্টে তার নাম নেই। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার হাঁটু আপা। আমি বাহির থেকে এসেছি, তোমরা জানো আমার হার্টে অপারেশন হয়েছে, আমি ক্যান্সারের রোগী, আমার অনেক কষ্ট। আমার এই জায়গাটা দেখবা উঁচা আছে, এখানে এটাকে বলা হয় পেস মেকার, মানে ব্যাটারি লাগানো আছে। মোবাইল ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করা নিষেধ, জোরে কথা বলা নিষেধ। আমি এইমাত্র ডাক্তারের কাছ থেকে এসেছি, আমাকে অনুরোধ করে বলেছেন আপনি মোবাইল ইউজ করবেন না। কিন্তু আমি যখন বাংলাদেশের যে দেশটিকে যুদ্ধ করে স্বাধীন করেছি, আজও আমার ভাঙা মেরুদণ্ড চিনচিন করে ব্যথা করে, এখনও থেরাপি নিতে হয়, ইঞ্জেকশন দিতে হয়, ট্যাবলেট খেতে হয়, ক্যাপসুল খেতে হয়, পেইন কিলার, নাহলে আমি ঘুমাইতে পারি না। তোমরা আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য অনেক ফিল করি। শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। তবে কি 26 তারিখেই চট করে ঢুকে যেতে পারেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? বলো যে আমাদের লোকজনদের কিছুদিন আগেই একটি কল রেকর্ড আলোচনায় আসে। আলোচিত সেই কল রেকর্ডে শোনা যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী তার এক দলীয় কর্মীকে জানাচ্ছেন, আমি দেশের কাছেই আছি, চট করে যাতে ঢুকে যেতে পারি। তবে কেউ কেউ এ আলোচনা খারিজ করে দিয়ে বলছেন অনেকেই নাকি কোটিপতি হয়ে যাবেন 26 সেপ্টেম্বর। দিনটি নিয়ে তাই নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন 26 তারিখ নিয়ে। কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন, কেউ বা করছেন রসিকতা, আবার কারো কারো পোস্টে সরল জিজ্ঞাসা। কালকে একটা খুবই চাঞ্চল্যকর ঘটনা ছিল যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, অর্থাৎ বিচারিক ক্ষমতা দিয়ে তাদেরকে মাঠে নামানো হলো এবং তারা অভিযান শুরু করেছে গত রাত থেকে। 2 মাস
তারা এই অভিযান চালাবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, তাদের টার্গেট কি? দর্শক, এ নিয়ে আমি কিছু আলোকপাত করব, তবে তার আগে একটু বলি যে এখানে যে খবরটা এবং তার প্রেক্ষিতে আসিফ নজরুল কিছু কথা বলেছে। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী 2 মাস পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবে। খেয়াল করেন, অর্থাৎ সেনা কর্মকর্তারা এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তারা খাটাতে পারবে বা এটাকে প্রয়োগ করতে পারবে তারা। এই বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলছেন, বর্তমানে কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা, অরাজকতা ও দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটেছে বলে আমরা লক্ষ্য করছি। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই পরিস্থিতি উন্নয়নের জন্য, এসব অপতৎপরতা রুখে দেওয়ার জন্য, মোকাবেলা করার জন্য। আমরা বিশ্বাস করি সেনাবাহিনী দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো অপপ্রয়োগ ঘটবে না। আশা করছি পরিস্থিতির উন্নয়ন হলে সেনাবাহিনীর এই দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা থাকবে না। এখানে বিশ্লেষণ করা যায় কয়েকটা ঘটনা। বর্তমানে থানা পুলিশের যে অবস্থা, এটা রীতিমতো অকার্যকর, তেমন কোনো কাজ করতে পারছে না, নানামুখী চাপে। এক হচ্ছে রাজনৈতিক চাপ, সেটা বিভিন্ন অঞ্চলে বিএনপির ক্ষমতাসীন বলয়, আর পুলিশ নিজেই যেহেতু নৈতিক অবস্থান হারিয়েছে, তার মেরুদণ্ড এখন ভাঙা, তারাও একটা অবলম্বন খুঁজছে। তারা চিন্তা করছে যে বিএনপি জামাত তাদের উপর ভর করে আমরা চলি, আগামীতে তো তারা ক্ষমতায় আসবে। ফলে তারা একটা দুর্বল শক্তিতে পরিণত হয়েছে এবং বহু জনের নাম কিন্তু ঢোকানো হয়েছে। প্রতিনিয়ত কিন্তু আমি নিজেও টেলিফোন পাচ্ছি, ভাই এলাকায় এলাকায় এক একটা হত্যা মামলা করা হচ্ছে, প্রচুর মানুষের নাম দেওয়া হচ্ছে। এবং এর প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সিফাতুল্লাহ সেফুদা এমন একজন মানুষ, তার কথা বাদেই দিলাম, কারণ সে কোনো সময় আওয়ামী লীগের পক্ষে কথা বলে, কোনো সময় বিএনপির পক্ষে কথা বলে, কোনো সময় ডক্টর ইউনূসের বিপক্ষে অথবা পক্ষে কথা বলে। আপনারা দেখেছেন গণঅভ্যুত্থানের আগে কিন্তু যে সিফাতুল্লাহ সেফুদা সবসময় আওয়ামী লীগের বিরোধিতা করেছেন, তাকে কিছু কটূক্তিকর কথা বলেছেন, লজ্জাজনক কথা বলেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে। আর সেই সেফুদা এখন নতুন করে শেখ হাসিনার পক্ষে কথা বলছেন, ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলছেন। এমন অনেক মানুষ রয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশে যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলছেন, অথচ এই রক্তচোষা একজন মানুষ ছিলেন যে অসংখ্য অগণিত মানুষকে হত্যা, গুম করেছে, কারাগারে রেখেছে, কোনো বিচার ছিল না, বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না, বাকশক্তি সব কিছু জব্দ করে রেখেছিল যে সরকার। সেই সরকারকে এখনো পর্যন্ত বাংলার কিছু মানুষ দেখতে চায়, তাদের মনুষ্যত্বের হয়তো সমস্যা রয়েছে। সে বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।